আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করে দেখাবো মিট বক্স, যেটা রেস্টুরেন্টে চওড়া দামে বিক্রি হয়। আপনি বাসায় বসে যদি এরকম মজাদার একটি টেস্টি মিট বক্স তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী যখন তখন এটা তৈরি করে খেতে পারবেন বাসায়। উপকরণ অল্প কিন্তু মজা অনেক বেশি। বা চলুন তবে তৈরি করে নেওয়া যাক। আর এখন কি কি লাগছে, প্রথমত মেয়নেজটা তৈরি করে নিতে হবে। আমার এখানে লাগছে 2টো ডিম এবং সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, রসুন 3-4 কোয়া এবং লবণ সামান্য এবং চিনি 1 চা চামচ, সরিষার গুঁড়া 1/2 চা চামচ, আপনি দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নাই, ভিনেগার 2 চা চামচ, চিলি সস 2 চা চামচ, মিল্ক পাউডার দিতে হবে 1/3 কাপ, সয়া সস দিতে হবে 1.5 চা চামচ, সয়াবিন তেল দিতে হবে 3 চা চামচ। যেহেতু আমি বাসায় তৈরি করছি, এর জন্য তেলটা একটু কমিয়েই দিচ্ছি, আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে বিট করে নেব, ব্লেন্ড করে নেব। 1-1.5 মিনিট ব্লেন্ড করার পর দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে আর কতটা ঘন হয়েছে। দেখুন, এই সসটাই হচ্ছে মেন। আর সরিষাটা আপনারা স্কিপ চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আচ্ছা চলুন তবে এখন চিকেনটা ম্যারিনেশন করে নেওয়া যাক। সেই জন্য আমি এখানে 1 কাপ চিকেন নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, টমেটো সস দিয়ে দিব 1 চা চামচ, লবণ দিয়ে দেব সামান্য, চিকেন পাউডার দিব 1/2 চা চামচ। আপনাদের না থাকলে স্কিপ করতে পারেন। তো সমস্ত কিছু ম্যারিনেট করে আমি এটাকে 5 মিনিট অপেক্ষা করব। আর এখানে আমি 2টি আলু 50% সিদ্ধ করে এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনি চাইলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিতে পারেন। আর যখন এটা তেলে ভাজবো তখন বাকিটা সিদ্ধ হবে। এখন এই আলুগুলো আমি মাংসের সাথে একসাথে মিলিয়ে নিব, যেন মশলাগুলো আলুটাতেও ঢোকে। এইভাবে করে মিলিয়ে নিব। তারপর এখন আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে নিব। এখানে ময়দা 1/2 কাপ, বেসন 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদ অনুযায়ী দেওয়ার পর সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি এটার ভিতরে চিকেন এবং আলুটাকে কোট করে নেব। তো দেখুন আমি যেভাবে করছি সেভাবে খেয়াল করবেন। একটা চিকেন নেওয়ার পর এটার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে ময়দার সাথে কোট করে নিচ্ছি। তারপর আমি একটু পানিতে দিয়ে নিচ্ছি, এটাকে ডবল কোটিং করব। এই যে দেখুন, ডাবল কোটিং করলে কি হয়, চিকেনটা অনেকটা ক্রিস্পি হয়। সেজন্য এই যে আরেকবার ময়দায় মুড়িয়ে এই দেখুন, তারপরে এই যে এরকম করে ঝাড়া দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো চিকেন আমি এভাবেই করেই নিব। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ভাজতে চলে যাব, আর সেই জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। আর চিকেনটা দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া দিবেন না, তাহলে উপরের কোটিংটা খুলে যাবে। তো সবগুলো চিকেন দেওয়ার পর একটু অপেক্ষা করব, আর 1 মিনিট পর এটাকে উল্টে দেব। এই যে এভাবে করে আলতো করে উল্টে দেব। তো 2 পাশ আমি কিছুক্ষণ ভেজে, এটাকে যেহেতু আমি ডবল ফ্রাই করব, তো কিছুক্ষণ ভেজে আমি এটাকে উঠিয়ে নেব। সব চিকেনগুলো একটা টিস্যুর উপরে উঠিয়ে নেব। তারপর আমি আলুটাকে ভাজবো। আলুটাকে আমি অফ ক্যামেরায় সেই ময়দার ভিতরে গড়িয়ে নিয়ে ঝাড়া দিয়ে নিয়েছি হাতে করে, যাতে উপরের এক্সট্রা ময়দাটা পড়ে যায়, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ময়দাগুলো পুড়ে যাবে। তো আলুটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ অপেক্ষা করে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব। এটাকেও আমি ডবল ফ্রাই করব, তো হালকা ভাজা দিয়ে এটাকে উঠিয়ে নিব। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর এটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে ব্রাউন কালার করে নিব। দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এখন সবগুলো আমি উঠিয়ে নিয়ে এক পাশে রেখে দিব। আর যদি কেউ চান এইভাবে করেও আপনি ফ্রিজে রেখে পরে এটাকে ফ্রাই করে খেতে পারেন। তো আমি এখানে কিছুটা সসেজেস নিয়েছি, এটাকেও ফ্রাই করে নিব। এটা আগে থেকে কিছুটা সিদ্ধ করা থাকে, তো বেশি ভাজার দরকার নেই। হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলেই এটাকে নামিয়ে নিব। তো এটাকে আমি হয়ে গেছে, এই যে কী সুন্দর কালার আসছে, নামিয়ে নিয়েছি। এখন আমি সেগুলো আবার দিয়ে দিচ্ছি তেলের ভিতরে ডবল ফ্রাই হওয়ার জন্য। এখন এটাকে আস্তে আস্তে করে
মাঝারি আঁচে ভেজে নিব যেন এটা মুচমুচে হয়। দেখুন আমার হয়ে গেছে। আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। নেবার পর এখন আমি চলে যাব পরিবেশনে। সার্ভিংটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। আমি এখানে চিকেন, আলু এবং সসেজেস দেওয়ার পর মেয়োনিজ এবং সস দিয়ে নিয়েছি। আবার এখানে চিকেন, আলু, সসেজেস দেওয়ার পর মেয়োনিজ আর সস দিয়ে পরিবেশন করেছি। বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।